গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঝুমা মেকওভার স্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঝুমাদির তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। নতুন সকাল নতুন দিন তোমাদের সাথে নিয়ে। আর হলো সকালবেলায় তোমাদের দাদাভাইকে জলখাবার করে দিয়েছি। জলখাবারে তোমার পুরো ডাল আর মোচার তরকারিটা কালকেরই ছিল। আমি সকালে তাড়াতাড়ি করে একটু রুটি করে নিলাম, আর চা রুটি আর তরকারি দিয়ে খেতে দিয়ে দিলাম। রুটিটা কোনো মতে খেয়েছে, তরকারিটাকে সেভাবে নষ্ট করেছে। আর এটাই হলো তোমার দাদাভাইয়ের সব থেকে বাজে জিনিস। যাই হোক, ও চলে গেছে, আমার এমনি মোটামুটি কাজ হয়ে গেছে। এখন ঘরটা মুছবো, আর কটা বাসন আছে সকালে চাগায় ঠাইরে, ওগুলো ধোবো। ধোয়ার পরে আমি স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্নার দিকে আসবো। তাওয়াটা গরম হয়েছে, আর গরম কি পড়েছে বলো তো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে কি বলতো, একমাত্র জলটাই ভালো লাগছে, আর টক। আমার তো এটাই ভালো লাগছে, আমার না, ম্যাক্সিমাম মানুষের যার কাছেই শুনছে না কেন সেই বলছে যে টক দিয়ে দুটো মনে হয় খেতে পাচ্ছি, আর কোনো কিছুই ভালো লাগছে না। চলো আমি রুটিটা খেয়ে নিই, তারপরে গিয়ে ঘর মুছবো, স্নান করব। এখনো প্রচুর কাজ রয়েছে। সকালে তোমাদের দাদাভাইকে জল খাবার দিয়েছি, সে মানে ছাড়িয়ে বেরিয়ে একটু খেয়ে চলে গেছে। এই লোকটার উপরে এমনি মাথা গরম হয়ে যায় আমার। যাক, যা হোক একটু কিন্তু খেয়েছে, দুই একদিন তো না খেয়েই চলে যায়। আর আমিও এখন একটু খাবো, কারণ রোদ বেশি চড়ে গেলে না তারপরে আর খেতে ইচ্ছা করছে না। সকালে আমিও দুটো রুটি খেয়ে নিই, খেয়ে গিয়ে এই ব্যালেন্স কাজটুকু করে চান করে পুজোটা দেবো, তারপরে রান্নার দিকে আসবো। দেখি কি রান্না করি। আর মা বদ্দির ওখানে ছিল, আর কালকে বাড়ি এসেছে, একটু যাবো মার ওখানেও। মার ওখানেও যাবো। তারপরে যে সেজো মামির বাড়ির থেকে ফুল নিয়ে আসি না, ওই সেজো মামিও পড়ে গিয়ে হাত হয়ে গেছে, এখন অপারেশন করতে হবে হাতে। তোমাদের এই 2-3 দিন আগের একটা ব্লগে দেখলাম না আমার সেজো মামিকে, ওনার এই সমস্যাটা হয়েছে। চলো গেলে তোমাদের তো দেখাচ্ছি। চলো, রুটি তো করা হয়ে গেল, এবার খাওয়া দাওয়াটা করে নিই। দুটো রুটি খেয়ে নিই, 4টে রুটি করেছি, দুটো থাক আর দুটো খেয়ে নিই। তোমার সাথে থাকো, আর আশা করি তোমাদেরও সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। যাদের হয়নি তারা চলে আসো ঝুমাদির বাড়িতে জল খাওয়ার করতে। রুটি তরকারি দেবো কিন্তু ভাই, আর অন্য কিছু করতে পারবো না। তোমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, বেশিরভাগ দিনই সকালে খাওয়াটা হয় না, ওই চা বিস্কুট খেয়েই থাকা হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু করে ফেলেছি, চলো খেয়ে নিই। আর দুপুর চড়ে গেলে না খেতে ইচ্ছা করে না, সেই জন্যে ডাল আর অল্প একটু মোচা ছিল, রুটি নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। গরমটাও তো খুব বেশি পড়েছে। সেই সেই গরম যখন অতিরিক্ত হয়ে যায় না, তখন আর ভালো লাগে না যে কিছু খাওয়া দাওয়া করি। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে। যদি হয় তাহলে সবাই একটু স্বস্তি নিঃশ্বাস নেবে, কেননা প্রত্যেকেই এই গরমে নাজেহাল হয়ে যাচ্ছে। আমরা ঘরে থেকে যতটা কষ্ট পাচ্ছি, যারা বাইরে বেরোয় তাদের তো আরও কষ্ট, বলো তাই কি না? চলো আমি খাওয়া দাওয়া করবো, তোমরা দেখবে সেটা কেমন লাগে। খাওয়া দাওয়াটা করে নিই, পরে তোমাদের সাথে কথা। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঝটপট স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। তোমাদের দাদাভাই আমাকে এই ফুলগুলো জোগাড় করে এনেছে। কারণ হচ্ছে, বেশ কদিন ধরে না আমি ফুল ছাড়া পুজো দিচ্ছিলাম বলে বললাম, জানো ফুল ছাড়া সিংহাসনটা দেখতে কেমন লাগে। তাই বললো দাঁড়াও, তোমার ফুলের ব্যবস্থা আমি করে এনে দিচ্ছি। দাদাভাই যখন কষ্ট করে ফুলগুলো এনেই দিল, তাহলে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিই। আর আমার সাজানোটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। আমার গোপুসোনা ফুলের মধ্যে বসে আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার ব্লগটা না আমি খুব ছোট্ট রাখছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই যেভাবে পাশে আছো পাশে থেকো, সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট পেয়ে আমি একটু মাথা উঁচু করে বাঁচতে পারি। এটাই আমার তোমাদের কাছে বলার। আর তোমরাও খুব ভালো থেকো, গরমে খুব সেফলি থেকো। আর সবাই খুব বেশি করে জল ঠান্ডা জিনিস খেও, কারণ গরমে প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সামনেই তো সেদিনকে একটা গাড়ি চালাতে চালাতে বললো টুম্পা হঠাৎ একজন মাথা ঘুরে পড়ে গেল, মানে সানস্ট্রোক হয়েছে। সেই জন্যই বললাম সবাই খুব সেফ থেকো, ভালো থেকো। চলো বাই।